হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নসটিল্লা ব্লগ ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি জাফলংয়ে ঘুরতে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গেই থাকুন। এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি। গাড়ির ভেতর থেকে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়গুলো সম্ভবত ইন্ডিয়ার সীমান্তে অবস্থিত। তবুও এখান থেকে পাহাড়গুলো খুব সুন্দর ও স্পষ্ট দেখা যাচ্ছে। যেদিকেই চোখ যাচ্ছে শুধু পাহাড় দেখা যাচ্ছে। আজকে অনেক গরম পড়েছে, তার সাথে বাইরে অনেক রোদ। এখন আপনারা বাইরের দৃশ্যগুলো উপভোগ করুন। জাফলংয়ে পৌঁছে আপনাদের সাথে আবারও কথা বলছি। তো পৌঁছে গেলাম জাফলংয়ে। এখন সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে ঘুরতে এসেছেন, সেজন্য এখানে অনেক ভিড় রয়েছে। এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো আরও বেশি সুন্দর লাগছে। এখানে ডাব এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। দোকানগুলো দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি নিচে। এখান থেকে অনেক সিঁড়ি বেয়ে নিচে যেতে হয়। আপনারা এখান থেকে একজন লোকাল গাইডকে নিতে পারবেন। সে আপনাদেরকে পুরো জাফলং ঘুরিয়ে দেখাবে। এখানে আসার পর আমাদের সাথে একটি মজার ঘটনা ঘটেছে। একজন গাইড শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পেছনেই পড়ে গিয়েছিল, তাকে আমাদের গাইড হিসাবে হায়ার করার জন্য। সে আমাদের সাথে সাথেই হাঁটছিল এবং আমাদেরকে বলছিল যে এখানে আপনাদের জন্য একজন গাইড খুবই প্রয়োজন, যে আপনাদেরকে পুরো জায়গা ঘুরে ঘুরে দেখাবে। কিন্তু আমাদের গাইডের প্রয়োজন ছিল না, তাই আমরা তাকে না বলে দেই। তবুও সে আমাদের পিছু ছাড়ছিল না। এখানে আব্বুই আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিলেন, তাই কোনো গাইডের প্রয়োজন পড়েনি। এখান থেকে পাহাড়ের উপরে ছোট ছোট গড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই পাহাড়গুলো সম্ভবত মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত। এখন অনেকটাই নিচে এসে গেছি। এখান থেকে অনেক দূরেই পাথর দেখা যাচ্ছে। আমার মতো অনেকেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো মোবাইল দিয়ে ভিডিও করে নিচ্ছেন। সামনে তীব্র রোদে পানি চকচক করছে। পানির পাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে দোকান, যা আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। এখানে দোলনা এবং চেয়ার রাখা রয়েছে। এই চেয়ার এবং দোলনায় বসে ছবি তুলতে হলে 20 টাকা দিতে হয়। চলে আসলাম সেই দোকানগুলোতে। এখানে কসমেটিক্স সহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। অনেক মানুষ দোকানগুলো থেকে তাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যাচ্ছেন। যত সামনে যাচ্ছি তত দোকানগুলোর সংখ্যা বাড়ছে। সামনে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। সামনের দোকানটাতে অনেক মানুষ জিনিস দেখছেন কেনার জন্য। এখানে অনেক কাপড়ের দোকানও রয়েছে।
সামনে একটি খাবারের দোকান দেখা যাচ্ছে। এখন আমরা হেঁটে আরো সামনের দিকে যাচ্ছি। দীর্ঘ সময় হাঁটার কারণে এখন অনেক গরম লাগছে, তবুও আমি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও করছি, তাই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন সামনে এগিয়ে দেখা যাক আর কি কি রয়েছে। তো পৌঁছে গেলাম পাথরের রাজ্যে। এই জায়গাটা অনেক বড়, যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু পাথর আর পাথর। এখানে ছোট বড় সব ধরনের পাথর রয়েছে। এখানকার সব পাথরই পরিষ্কার। অনেক মানুষ পাথরে বসে ছবি তুলছেন। এখন আকাশে তীব্র রোদ, আশপাশে গাছপালা না থাকায় রোদ সরাসরি আমাদের গায়ে এসে পড়ছে। এখন আমরা চলে আসলাম নদীর পাশে। এখানে অনেক মানুষ পানিতে নেমে সাঁতার কাটছেন। এখন আমরা যাচ্ছি নৌকা চড়তে। এই হলো সেই গাইড যার কথা শুরুতে বলেছিলাম। প্রথমে আমাদের গাইডের প্রয়োজন পড়েনি, উনিই আমাদের নৌকার ব্যবস্থা করে দিয়েছেন। এখানকার আবহাওয়া এবং চারপাশের পরিবেশ ভীষণ সুন্দর। এখানকার চারিদিকেই শুধু পানি। আকাশে তীব্র রোদ থাকা সত্ত্বেও পানি অতটাও গরম না। এখানকার বিশেষ দিকই হলো নদী এবং পাথর, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে সূর্যটি দেখতে খুবই সুন্দর লাগছে। এখানকার পানি অনেক স্বচ্ছ এবং ঠান্ডা, দেখে খুবই সুন্দর লাগছে এবং জায়গাগুলো উপভোগ করছি। নৌকা চড়া এবং ঘোরাফেরা শেষে আমরা আবার ফেরত চলে যাচ্ছি। এখানে আসার পর সময় কিভাবে চলে গেল বুঝাই গেল না। এই জায়গাটি আমরা খুব ভালোভাবেই উপভোগ করেছি। আপনারা চাইলেও এখানে আসতে পারেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই জায়গাটি বাংলাদেশের সিলেটের মধ্যে বোঝাই যাচ্ছে না। বিকেল হওয়ার কারণে জায়গাগুলো এখন আরো সুন্দর লাগছে। আমাদের মতো অনেক মানুষ ঘোরাফেরা শেষ করে এখন নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছেন। এখানে আমরা ডাব খেতে এসেছি। এখানে এসে দেখি আকাশটা অনেক সুন্দর লাগছে। ঘোরাফেরা শেষ করে খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে এলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সেই পর্যন্ত বাই বাই।